আজকে আমরা করেছিলাম কুল মাখা। তো অনেক দিন ধরে ভাবছিলাম কুল মাখা করব। বাড়ি অল্প অল্প কুল থাকে, সেগুলো মাখা করে ঠিক মজা আসে না। তো একটা ভাইকে বললাম অনেক কুল নিয়ে আসবি। তো কালকে একটা ভাই অনেকগুলো কুল দিয়ে গেছিলো। তারপরে সেগুলো আজকে মাখা করব ঠিক করেছি, সবাইকে আসতে বলেছি, সবাই কুল মাখা খাবি। তো ওই জন্যে আমি সবার প্রথমে চলে গেলাম ছাদের উপর, আমাদের ছাদ বাগানে ধনেপাতা ছিঁড়তে। আর ছাদের ওপর অনেক ধনে গাছ ছিল, কিন্তু একটাও নেই এখন। সব কটা তুলে দিয়েছে, এই লাস্ট একটা গাছ রেখে দিয়েছে। এই গাছে যে কটা পাতা হয়েছে সে কটা ছিঁড়ব। জানি এই কটা পাতাতে হবে না, তবুও কি করা যাবে, যে কটা আছে এই কটাতেই করতে হবে, আর কিছু করার নেই। আর এইদিকে নিচে দাদা, তারপর কাকিমা টাকিমা সবাই রয়েছে, ওরা কুল ধোয়াধুয়ি করছে, কুল ধুচ্ছে, তারপরে শিল নোড়া এসব রেডি করছে। আর আমি চলে এসেছি ছাদে, দেখো এই কটা পাতা হয়েছে। তারপরে আমি এখন ছাদের এখান থেকেই লঙ্কা ছিঁড়বো। আর আমাদের ছাদের লঙ্কাগুলো এত সুন্দর হয়েছে না, কি বলবো, মানে এত বড় বড়। আমি তো লঙ্কা যেগুলো ছিঁড়ছি ছোটো ছোটোগুলো ছিঁড়ছি, কিন্তু বড়গুলো দেখা যাচ্ছে না এখানে। তো তারপরে লঙ্কা ছেঁড়ার পরে আমি আমাদের ওই ছাদের ওখানেই লেবু গাছ আছে, নিচে লেবু গাছ, ছাদের ওখান থেকে হাতে পাওয়া যাবে। তো ওই লেবুর পাতা ছিঁড়লাম। লেবু গাছে প্রচুর লেবু হয়, আর এখন লেবুর ফুল এসেছে, মানে লেবু হবে আর কি। আর কচি কচি পাতা দারুণ আর কি। তো সেগুলো আমি নিয়ে এলাম নিচে, নিচে আসার পরে বললাম যে কোথায় এগুলো রাখবো, দাদা বললো ওখানে রেখে দাও, আমি ধুয়ে একবারে নিয়ে নেব। তারপর শিল নোড়া নিয়ে আসা হয়েছে। আর এখানে কাকিমাকে বললাম, কাকিমা তুমি মাখাবে না থেতো করবে? কাকিমা বললো আমি থেতো করে দিচ্ছি, তুমি মাখিও। তো কাকিমাকে একটা একটা করে কুল ধরে দিচ্ছিলাম, যে তুমি থেতো করো, তাহলে আমি মাখাবো কোনে। তো এদিকে আমি একটা একটা করে ধরে দিচ্ছিলাম, আর যেগুলো থেতো করা হচ্ছিলো সেগুলো আমি আবার গামলায় রাখছিলাম। আর অনেক, মানে আজকের কুল অনেক ছিল, পুরো এক গামলা। তো তারপর কাকিমা এগুলো করছিল। আর কাকিমা বলছিল এত কুল এই কটা ধনেপাতায় হবে না, আর এই কটা লঙ্কাতেও হবে না। লঙ্কা প্রায় 7-8টা ছিল, 7-8টা লঙ্কা নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো তো হবে না, এতই মানে এত বেশি পরিমাণ কুল। তো কাকিমা বলছিল একটু বেশি ঝাল না হলে হয় না। তো আমি আবার লঙ্কা আনতে পাঠিয়েছিলাম। আর ধনেপাতাতে যেহেতু হবে না, কাকিমা বললো ওপরে যে গাছটা আছে ওই গাছের যত পাতা আছে সব তুলে নিয়ে চলে এসো। তো তারপর আমি আমার পাশের বাড়ি একটা বোন আর আমার বোন দুজনকে পাঠিয়েছি, মানে আমার বোন শুধু ওদের ছাদে দিয়ে চলে এসছে। এবার ওদের বাকি অন্য পাশের বাড়ি যে দুই বোনকে পাঠিয়েছিলাম, ওই দুই বোন গিয়েছিল ওপরে ধনেপাতা আনতে। এবার ধনেপাতা আনতে গিয়ে ওরা নিয়ে এসছে পালং শাক, মানে পালং শাকের পাতা। কি বলবো, মানে পালং শাকের পাতা দিয়ে কুল মাখা করব। তো যাই হোক, ওরা চিনতে পারেনি আসলে, কারণ এখন এই ধনেপাতার লাস্ট টাইম, মানে এখন শীতের লাস্ট, ধনেপাতাগুলো সরু সরু হয়ে যায়, তো মানে প্রথমে যেমন থাকে সেরকম তো থাকে না, ওই জন্য চিনতে পারেনি। তো যাই হোক, বাকি যে কটা ছিল সব কটা নিয়ে চলে এসে। আর কাকিমা এদিকে লঙ্কাগুলো সব বেটে নিল, আর পাশে যে ধনেপাতাগুলো ছিল সেগুলোও একসঙ্গে লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছে। আর বাকি যে ধনেপাতাগুলো আনবে সেগুলো লাস্টে করবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর লঙ্কা এত পরিমাণে দিয়েছে তোমরা জাস্ট ভাবতে পারবে না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। কারণ 7-8টা লঙ্কা তো দিয়েছে। আর এই যে লঙ্কা দেখো, দারুণ লাগছে। এমনি আমার লঙ্কা ভীষণ পছন্দ, কারণ আমাদের বাড়ি সবাই একটু ঝাল বেশি খায়। তো তারপরে দেখো এই লঙ্কাগুলো তো এখানে দিয়ে দিলাম। আর পরে আরও যে লঙ্কা প্রায় 8টা না 9টা আরও লঙ্কা নিয়ে এসেছিলো, মানে দ্বিতীয়বার 3-4টে লঙ্কা নিয়ে এসেছিলো, সেগুলো তো হয়নি। পরে এই যে দেখো আবার লঙ্কা নিয়ে এসছে, তারপরে সেগুলো আবার বাটা করে দিচ্ছে। আর এইদিকে আমি যে ছোট গামলাটায় কুলগুলো ছিল থেতো করে রেখেছিল, সেখান থেকে আমি আবার বড় গামলায় নামিয়ে নিলাম, তার কারণ ছোট গামলাতে মাখাতে পারবো না ওই জন্যে, কারণ অনেক কুল ছিল। তো তারপরে দেখো লবণ টবণ সব কিছু দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নিলাম। আর মাখানোর পরে তো একজনকে কাকিমা বললো কলা পাতা ছিঁড়ে নিয়ে আসতে, কিন্তু ঠাকুমা বলছিল লার পাতায় করে খেতে হয়। তো যাই হোক, আমরা কলা পাতায় করে খেয়েছি, আর সবাইকে কলা পাতায় করে দিয়ে দিচ্ছি। আর কুল মাখা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।